ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার চেহারাটা কালো, দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা কাটা। ওরা মাসুল টানি লোহা গরম করে জিহ্বাতে লাগাই দিছিল। কেন? আমি আপনার জিকির করি, আমি আল্লাহর জিকির করি এই জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি ভালো করে আজানটাও দিতে পারি না, জিহ্বাটা খাটু বলে আমার শিন উচ্চারণ হয় না। এরপর আপনি মনের খবর জানেন, আল্লাহ আমার মনের খবর জানে, এই জন্য আপনি আমাকে কদমে জায়গা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে চলাফেরা করি আর জান্নাতের মধ্যে আওয়াজ পাইছেন, আপনি আমারে জিজ্ঞাসা করছেন কি এমন আমল করি যেই কারণে আল্লাহ আমার কদমের আওয়াজের পরিমাণ পাওয়ারটা আল্লাহ আর মর্যাদা বাড়ায় দিছে। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে আমি যখন মসজিদে ইকামত দেই, আমি যখন মসজিদের ভিতরে ইকামত দেওয়ার পরে আপনি নামাজ পড়ান, নামাজের সালাম ফিরাইবার পর সব সাহাবীরা দলে দলে আপনার সঙ্গে হাত মিলায় আপনার সামনে বৈশা বৈশা দিনের কথা শুনে, কিন্তু আমার চেহারাটা কালো বলে, আমার জিহ্বাটা খাটো বলে, আমার দাঁতগুলো উঁচা বলে, আমি দেখতে একটু কেমন কেমন লাগে, এই জন্য আমি শরমে আপনার সামনে যাই না। আজান দেই একামত দেওয়ার পর একামত দিয়ে আমি ঘরে চলে যাই। কিন্তু আমি সব সময় সাহাবারা যখন আপনার সঙ্গে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব সাহাবীরা কথা কয়, কিন্তু আমারও তো কথা বলতে মনে চায়, কিন্তু আমার চেহারাটা ভালো না দিকে সুন্দর সুন্দর সাহাবীর সামনে আমি যাই না। কিন্তু আমি একটা আমল নিয়মিত করি, কয় কি, আমি সব সময় ওযু রাখি। ওযু করার পরে অন্য কোনো নামাজ পড়ি না, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আমি পড়ি। ওই 2 রাকাত নামাজ নফল নামাজ পড়া আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলি, আল্লাহ। সব সাহাবীরা নবীর সঙ্গে নামাজের পর মনের কথা বলে, আমার চেহারাটা ভালো না বলে আমি সামনে যাই না। কিন্তু আপনার বন্ধুর কাছে সবাই কাছে যায়, বন্ধু নবী তাদেরকে ভালোবাসে, আর আমি বেলাল সামনে না গেলেও আপনার বন্ধুর ভালোবাসা যেন আমি বেলালের প্রতি থাকে, এটাই হলো আপনার কাছে আমার ফরিয়াদ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল, এ বেলাল রে, তোমার এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা ফেলাইছি। এই বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো সেই বেলাল, যেই বেলাল নবীজি ইন্তিকালের পর মদিনা ছাইরা চলে গেছিল, যেই রাস্তা দিয়ে তাকাইলে নবী দেখা যায় না, যেই মসজিদের মেহরাবে কামাত দিলে নবী দেখা যাবে না, যেই আজানে নবীর নাম নিলে নবী দেখা যাবে না, এই মদিনায় আমি থাকবো না, আমি বরদাস্ত করতে পারবো না। বেলাল সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু বেলাল সেই বেলাল, যেই বেলাল আজান দিয়েই তিনি আমার রাসূলের কদমে লুটে পড়েছিল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার নামাজ পড়াইলেন, এমন কথা খুতবার ভিতরে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল তো আজকের খুতবার বিষয়বস্তু না। আপনি খুতবা দেওয়ার সময় চোখ ডানে নিলেন বামে নিলেন, একটু কেমন কেমন দেখলাম, হঠাৎ করে এমন কেন? আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমার নবীকে আমি যাহা দেখি তোমরা তা দেখো না। ইন দলিল দলিল দলিল, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি নবী দেখি কি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব এবং পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন, আমি নবী হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তাইলে আপনারা বলেন, বাগনিয়া পাড়ার থেকে মদিনা দূরে হইতে পারে, মদিনাওয়ালার জন্য কি বাগনিয়া পাড়া দূরে নাকি? আর জোরে কোনা দূরে নাকি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, তোমার মনে আসেনি আমি কিছুক্ষণ আগে আমি 4 জন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম। 3 জন সেনাপতি, 1 নম্বর একজন, 2 নম্বর একজন, 3 নম্বর একজন। এর মধ্যে 1 নম্বর যে আমি মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছি, কিন্তু আমি ওই খুতবার ভিতরে আমি চোখ আমার সেই যুদ্ধের ময়দানে গিয়েছে, আমি দেখতেছি আমার প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এরপরে দ্বিতীয় সাহাবীটা শহীদ হয়ে গেছে। এই যুদ্ধের পতাকা একের পর এক
আমার সেনাপতিগুলো শহীদ হইয়া যাইতেছে। এরপরে আমার সাহাবী জাফরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, তলোয়ারটা নিয়ে যুদ্ধ করা শুরু করছে বীরত্বের সাথে। জাফরের সঙ্গে কেউ পারে না। এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল এই জাফরের সামনে সম্মুখ যুদ্ধ করে পারা যাবে না, চতুর্দিকে যুদ্ধ চালাইতে হবে। ডানে এক গ্রুপ, বামে এক গ্রুপ, সামনে এক গ্রুপ, পিছনে এক গ্রুপ, এমন ভাবে জাফরকে বের দিয়ে ফেলাইছে। জাফরের সাথে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, বন্ধুরে আমার, ও আমার বাগনিয়া পাড়ার বাবারা, এই ওয়াজটা করলে আমার কলিজা বাগ বাগ হইয়া যায়। আমার তো মনে হয় যে এই মানুষগুলা বাগুনিয়া পাড়া এই 11:30 পরে কুয়াশার মধ্যে বইয়া থাকে, নবীর ওয়াজ শুননা যেমনে পাগল। এরা যদি নবীর আমলটা পাইতো, আমার নবীর গায়ের মধ্যে পাথর লাগার আগে আমরা বাগুনিয়া পাড়ার মানুষের মাথায় পাথর নিয়ে নিতাম। ঠিক কি না বলো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। মানুষ ছোট হতে পারে, মানুষ লম্বা হতে পারে, মানুষ চিকন হতে পারে, মানুষ মোটা হতে পারে, মানুষ ফর্সা হতে পারে, মানুষ কালো হতে পারে, মানুষ দরিদ্র হতে পারে, মানুষ ধনী হতে পারে। এই যে পার্থক্য সৃষ্টিকারী একজন, জবান খুলে বলুন তিনি কে? সৃষ্টির প্রতি ঘৃণা করা যাবে? আমি যেমনই হই না কেন আমাকে নিন্দা করার সুযোগ নেই। মানুষ হিসেবে মানুষের প্রতি মানবিক হওয়া, এটার নাম ইসলাম। মানুষ হিসেবে সমাজের মানুষটা গরিব হতে পারে, তাকে তুচ্ছ মনে করবেন না। আর যদি তুচ্ছ মনে করেন, আপনি কাগজে লিখে রাখেন কোটি টাকার চেক কিন্তু 5 টাকার কলম দিয়ে লেখা হয়। আপনি যাকে নিন্দা করতেছেন অহংকার করে, আপনি হয়তো আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে গিয়েছেন। আর যাকে আপনি নিন্দা করেছেন সেই মানুষটাকে আল্লাহ পাক হয়তোবা আল্লাহর অতি নিকটে নিয়ে গিয়েছেন, যার ব্যাপারে আমরা জানি না। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পূর্ব ভাগুড়িপাড়া আমি কিন্তু আর আধা ঘন্টা পরে স্টেজে আসতাম। ওই খাওয়া দাওয়া করি নাই। গতকাল কাদা যুক্ত মাটিতে পায়রা বৃষ্টির মতন কুয়াশা উপেক্ষা করে আসছি, খুব পেইন হয়ে গেছে, স্বাস্থ্যের প্রতিকূলে চলে গেছে। আর এরপর আমি এখানে এসেছি। আগামীকাল সকাল 10টায় আমার হেলিকপ্টারের সময়, আমাকে জাস্ট টাইমে উঠতে হবে, আবার পঞ্চগড় যেতে হবে, ওখান থেকে আবার আসবো, এসে নেমে আবার হবিগঞ্জ, নবীনগর একটা মাহফিল, সরাইলে আরেকটা মাহফিল, তারপরে 3টা মাহফিল। দেখেন, আমি হেলিকপ্টারে যাওয়ার জন্য প্রস্তুত না, খরচ বেশি। কালকে যে আমাকে নিবে শুধু হেলিকপ্টারের ভাড়াই 3 লক্ষ টাকা। তো একটা মানুষকে নিতে যায় তাদের প্রায় 8-10 লক্ষ টাকা খরচ। এরপরে তাদের মনে কোনো দুঃখ নাই, তারা বলছে হুজুর আপনাকে পেলেই আমরা খুশি। তো আসলে আমি হেলিকপ্টার মাহফিলের প্রস্তাব প্রায় 50টার মতন, আমি যাইতে প্রস্তুত না। গত 2 বছর আগে থেকে যাইতাম, একটা যাওয়ার পরে দেখলাম যে টাকার খরচ বেশি, এই জন্য আমি অনেক কষ্ট করে বহু গাড়ি নিয়ে চলে যাই। আপনারা জানেন
উত্তরবঙ্গে বহুত মাহফিল আমি গাড়ি নিয়ে চলে গেছি। যখন দেখি যে দিন রাত মিললেও গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তখনই পাবলিক খুব চাপাচাপি করে। তবে একটা কথা বলতাম চাই আপনাদের কাছে, মানুষ যদি মানুষকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। জানাজার মাঠে যদি আপনি দাঁড়ায় কর লোকটা কেমন ছিল, সবাই যখন বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লোকটা ভালো ছিল, আল্লাহ কয় ফেরেশতারা কয় কি এমন কিছু গুনাহ করছে পৃথিবীর মানুষগুলো জানে না, আমি আল্লাহ জানি। এমন কিছু পাপ করছে এরা জানে না, আমি জানি। যা 10 জনে যারা ভালো কয়, আমি আল্লাহ তারা ভালো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, এটা জানাজার মাঠে যায় বলবেন। তখন 10 জন যখন কয় ভালো ছিল, আল্লাহ এই তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেবে। মৃত্যুর লাশ কান্দে লইবেন কষ্ট করে, না পারলে কাপড়টা ধরবেন, না ফেলে খাটটার কোনাটা ধরবেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই কথাগুলো জানার দরকার, তো এগুলো আমাদের আলোচনা কম। রাসূল বলছেন 40টা কদম যখন হেঁটে হেঁটে দিবে লাশটা কাঁধে নিয়ে, আল্লাহ পাক 40টা কদমের বরকতে তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। এগুলো তো আমরা জানি না, জানলে আমরা আমল করি না। অনেকে মনে করে গোসল করাইতে গেলে একটু হ্যাঁ তাজ ভাই আমি মাহফিলে বলেন শর্টকাট, হ্যাঁ নো প্রবলেম, বলেন নো প্রবলেম। ওকে থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। হ্যাঁ জি 10টা ইনশাআল্লাহ। আমি আপনার কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি এইমাত্র বললাম আর ক্যাপ্টেন শেখ ফোন করলো, মারহাবা বলে। রতনে রতন সিনে, ভ্রমর সিনে মধু, মুরুক্ষ বাঙালি সিনে কাঁচামুড়ি সে কদু। মারহাবা জোরে কর, আরো জোরে কর মারহাবা। ভাইরা আমার কষ্ট পাইছেন আপনারা? আরেকটা কথা বলে দেব, এগুলো ওয়াজে ঢুকলে বলতে পারবো না, এই জন্য শুরুতে বলে ফেলতেছি। ওয়াজটা একটা ঘটনায় ঢুকবো, ঠিক না? আরেকটা কথা হইলো, গোসল করাইতে গেলে কেউ যায় না। আর আমি যখন দেখি যে কোনো পর্দাটা নাই গোসল করা, আমি শখ করে যাই। তখন গোসলটা যখন এইভাবে করাই না, তখন আমি নিজে তারে দইরা মাথাটা তুলে ফেডের মধ্যে চাপ দিই, দিলে পায়খানা রাস্তা দিয়া যখন পায়খানা বা মলমূত্র বের হয়, এই টিস্যু দিয়ে নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিই। এই জায়গায় অনেকে ঘৃণা করে, এই ঘৃণাটা করবেন না। আজকে যে মানুষটার মলমূত্র আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করতেছেন, একদিন আপনিও এইভাবে লাশ হয়ে শুয়ে যাবেন। আজকে আপনি তাকে যত্ন করেন, তাকে গোসলের পানিটা আগাই দেন, পানিটা গরম করে দেন, বড়ি পাতাটা পাইরা দেন, খাটটা কান্দে করে আনেন, তাকে কাঁধে লিয়ে মাঠে যান, তাকে মাটি দেন, তার জানাজায় আপনি যান। একদিন মানুষ আপনার জানাজায় যাওয়ার জন্য বেকুল হয়ে যাবে। এই কথাগুলো খুব দরকার, আমাদের মাঝে এই জিনিসটা নাই। আজকে 10 বারে বিচারাও একটা গোসলটা কেমনে করতে হয়, একটা লাশে কেমনে গোসল দিতে হয়, এই নিয়মও জানে না। জানে কাফনটা কেমনে কাটতে হয়, আরেকবার দইরা আনন লাগে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, পায়ে হাত দিয়ে বলতে চাই, জীবনটা অনেক অল্প। আপনি কি মনে করছেন যে আমি কপ্টার দিয়া যামু, সাক্ষ্য দিয়া যামু, সিএনজি দিয়া যামু, অটো দিয়া যামু, মোটরসাইকেল দিয়া যামু, প্রাইভেট কার দিয়া যামু, বিদেশে যামু? যেমন আগামী বছর আমি আল্লাহ বাসে রাখলে ওমানে যামু, 26টা প্রোগ্রাম লেখা হয়েছে, মারহাবা জোরে গণ। এরপরে আমি দুবাই যাব, তারপরে মালয়েশিয়া যাব, মারহাবা গণ। এগুলো আমি সব গুছাই রাখতেছি। আমি কি যাওয়ার সাধ্য আছে? যাওয়ার সাধ্য আছে? কালকে যদি চলে যাই আর যাওয়ার সাধ্য আছে? গতকাল ওয়াজ করতেছিলাম, যে ছেলেটা আমাকে রিসিভ করছে, যে ছেলেটা আমার সাথে বৈশা খাইছে, খাইতে বয়ে কইতেছে হুজুর আমার দিয়ে খাউনটা চলতেছে না, আমি তুলে রাখিয়া দাও। এই লোকটাও স্টেজে যাই 2 ঘন্টা ওয়াজ শুনছে, শুনে আবার আমার আগ্রহে গাড়ি তুলে দিছে। আমি 1 ঘন্টার সামনে যাইতে পারি নাই, পরে খবর পাইলাম তারে কেড়াতানে কুবাইয়া মাইরা ফেলাইছে।
আপনারা ওয়াজটা শুনছেন কিনা আমি জানি না, আমি নিজে দুঃখ প্রকাশ করছি। এবং আমার বলতে হুজুর আমি কিন্তু আপনার সংগঠনের সহসভাপতি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আজকে ছেলেটাকে কুবায় মেরে ফেলছে। অথচ আমি ওই ওয়াজি কালকে বলছিলাম, গতকাল বলছিলাম, ঝগড়া করেন অসুবিধা নেই, কিন্তু মানুষকে খুন করেন না। একটা মানুষকে খুন করা মানে পৃথিবীটাকে খুন করা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ না করুক ছেলেটা মারা গেছে, তার কপালে মৃত্যু লেখা আছে। আমি যে গাড়িটা টান দিছি, আমি যদি অ্যাক্সিডেন্টে আমার মরণটা লেখা থাকতো, কিছু করার ছিল? তাহলে এই ভাগনি পাড়া কি ওয়াজ করতে পারতাম? মাহফিলটা কিন্তু ঠিকই চলতো। আমার জায়গায় আরেকজনকে ফোন দিয়ে ইমার্জেন্সি আনতেন, মাহফিলটা চালাইতেন। এই পৃথিবীর কাহার জন্য কাজ থেমে থাকে না। আপনি মরে গেলে মনে করতেছেন যে আপনার স্ত্রী সারা জীবনে আপনার জন্য কাঁদবে, অসম্ভব। গণব 2 মাস 3 মাস 4 মাস গণার পরে তো পাশের বাড়ির মহিলা আয়া কইব, কি থাকো তোমার জামার কপালে নাই, মরে গেছে, আর কয়দিন এমনি চলবা। এই কথা শুনে মন ঘুরে যাবো গা। আপনি কবর গেলে আপনার বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না। ওই দেখবেন আপনার ছেলের বিয়া হইতেছে, মেয়ের বিয়া হইতেছে, ব্যাংকের টাকা তুললেন না, ওরা ওদের মতো করে চলতেছে। তার মানে আমি বুঝাইতে চাইতেছি এই পৃথিবীর কেউ কাহারও না। আজকে আমাদেরকে সারা যারা 50 বছর আগে কবরটা ধুইতে রইছে, এখনো তো কবরটাতে ফিরে রইছে। বৃষ্টির পানি ঢুকতেছে, গলা পর্যন্ত পানি হয়ে যাইতেছে গা, হাড্ডি গলা মাটিতে মিশে যাইতেছে, কোনো খবর নাই। তো আপনি ওনাকে দিয়ে আপনাকে কম্পেয়ার করেন, একদিন আমরা এইভাবে পড়ে থাকবো, আমাদের খবর পৃথিবীর কেউ নিবে না। এই জন্য আপনার করণীয় কি? আপনার করণীয় হইল মাটির উপরে থাকতে আপনি আল্লাহ চিনতে হবে, মাটির উপরে থাকতে রসুল চিনতে হবে, মাটির উপরে থাকতে আপনাকে হক কথা বলতে হবে, মাটির উপরে থাইকা সত্য কথা বলতে হবে। আপনি মাটির উপরে চললে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে নাফরমানি কইরা মাটির তলে যায়া বেহেশতের টিকিট নিবেন গা। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাম। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, পচা বীজ মাটিতে লাগাইয়া গাছের আশা করা যায় না। ঠিক মাটির উপরে আপনি 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের আশা করা যাবে না। যা করতে হবে মাটির উপর থেকে করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের বয়স অল্প, এই সময়টা অনেক দামি, অনেক দামি। এই সময়টাকে কাজে লাগানোর জন্যই তো আপনারা মাহফিলে এসেছেন। আপনারা বাগুনীপাড়ার শ্রেষ্ঠ সন্তান, শাস্তাগঞ্জের শ্রেষ্ঠ সন্তান। এই কুয়াশার ভিতরে আপনারা ঘরে না ঘুমিয়ে এই মাহফিলে এসেছেন। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আমাদের মধ্য থেকে মানবতা উঠে গেছে। আরে আপনি কে কোন দল করেন আমি জানি না। ফজরের নামাজের পরে ফেসবুকটা ঢোকার পরে দেখলাম রেল লাইনের নাট বল্টু খুললা রাখছে, ট্রেন আইসা উল্টাইয়া পইরা বগিটুকি থেকে পইরা মানুষ মারা গেছে। আপনি রাজনীতি করেন, যাই করেন, আপনি ট্রেনের নাট খুললা রাখবেন, ট্রেন দিয়ে হাজার হাজার লোক আসতেছে আর ছিটকে পরে মানুষগুলো মারা যাইতেছে। এই ট্রেনের ভিতরে আওয়ামী লীগ আছে, এই ট্রেনের ভিতরে বিএনপি আছে, এই ট্রেনের ভিতরে জাতীয় পার্টি আছে, এই ট্রেনের ভিতরে ইসলামিক ফ্রন্ট আছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আছে, জাকের পার্টি আছে, তরিকত ফেডারেশন আছে, সুপ্রিম পার্টি আছে। রাজনীতি করে না এমন দলও আছে, শিশু বাচ্চাও আছে, রোগীও আছে, অসুস্থ লোকও আছে। আপনি একটা নাট খুইলা দিয়া কেমন রাজনীতি, কথা বলে ঠিক না বেঠে? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আজকে আমরা মানবতা ভুলে গেছি, দুনিয়ার ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছি। আপনি গাড়ি থেকে আগুন ধরাই দিলেন, এটা কিসের রাজনীতি? আমি চাই আপনি রাজনীতি করেন, মানুষকে ভালোবেসে করেন। কাহারও ক্ষতি করে যারা রাজনীতি করে, নিজের স্বার্থ হাসিল করতে চায়, তারাও দেশের দুশ্মন, কথা বলেন ঠিক। যে যত কথা বলেন আমার মুখ বন্ধ রাখতে পারবেন না। আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আমাকে এবারও রাষ্ট্রের বিভিন্ন সর্বোচ্চ জায়গা থেকে বলছিল সিদ্ধান্ত দেওয়ার জন্য। আমি বলছি আপনারা রাষ্ট্র পাহারা দেন, আমি ধর্মটা পাহারা দিব। আমি ইসলাম ধর্মটাকে এমন ভাবে সর্ব অঙ্গে পৌঁছাই দিতে চাই। রাজনীতি করবেন সেখানে ইসলাম ধর্মের আলোকে,
শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনি পরিবার চালাতে চান, আমি চাই সেই মেসেজটা আপনাকে দিতে, যে এই মেসেজটা গ্রহণ করলে আপনার ঘরটা শান্তিতে চলবে। আমি চাই আপনি ওয়াজ করবেন, এমনভাবে ওয়াজ করবেন, আপনি এমনভাবে কথা বলবেন যে এই কথার মাঝে কোনো উগ্রতা থাকবে না। আপনার দ্বারা ইসলাম যে রিয়েল মেসেজ, সুফি দর্শন, যে ইসলাম যে সুফি দর্শনের উপর ডিপেন্ডেন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূল আদর্শ, যে আদর্শের উপরে ছিল বাবা শাহজালাল, যে আদর্শের উপরে ছিল শাহপুরান, যে আদর্শের মধ্যে ছিল ফতে গাজী, আদর্শের মধ্যে ছিল নাসিরুদ্দিন শিবা শাহ, আদর্শের মধ্যে ছিল হযরতে বাইজিদ বুস্তামি, আদর্শের মধ্যে ছিল আমানত শাহ, আদর্শের মধ্যে ছিল গরিবুল্লাহ শাহ, আদর্শের মধ্যে ছিল মিসকিন শাহ, আদর্শের মধ্যে ছিল ফতে আলী, আদর্শের মধ্যে ছিল গনি শাহ, আদর্শের মধ্যে ছিল ফয়জউদ্দিন শাহ, আদর্শের মধ্যে ছিল কেল্লা বাবা, আদর্শের মধ্যে ছিল সকল আল্লাহর ওলিগণ। যেই পথ হলো শান্তির পথ। কথা বলেন ঠিক না? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, এটা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ কথা বলছি, ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। কেমন আশ্চর্য হয়ে যায় দেখেন, মিসগাইড করে মানুষকে বেশি। তাহিরির ওয়াজ করতেছে, দেখবেন 2 ঘন্টার ওয়াজ থেকে খণ্ডিত অংশ কেটে নিয়ে পাবলিকে বুঝাইতে চেষ্টা করে। তাহিরি মানেই মনে হয় এইরকম কথাই বলে। আমি সেই দিন নারায়ণগঞ্জে ওয়াজ করেছিলাম,